ভোগান্তি তো অনেক বেশি। আমার যতটুকু দরকার আমি নিয়েছি, এটা তো খুশি আলহামদুলিল্লাহ। ভোর 6টা থেকে সিরিয়াল দিয়ে আসি, তবে এই পাম্পটা মোটামুটি ভালো আছে, সিরিয়াল ঠিক মতো দেয়। আমার একটা দাবি হইলো যে পেট্রোল আর অক্টেনের দাম বাড়াইছে ভালো কথা, কিন্তু ডিজেলের দামটা যেন পূর্বের নির্ধারিত থাকে, নাইলে দ্রব্যমূল্যের ব্যালেন্স করতে পারবে না সরকার। বর্তমান বিশ্ব পরিস্থিতি যে যুদ্ধের পরিস্থিতি চলছে, সেক্ষেত্রে আমাদের দেশে এখন যে তেল দিতে পারতেছে বর্তমান প্রধানমন্ত্রী, এজন্যই ধন্যবাদ তাকে। এছাড়াও তিনি যে পদক্ষেপ নিয়েছেন এই মুহূর্তে আমরা তাকে স্বাগত জানাই। আর বিশ্ব ক্রাইসিসে আমাদেরকে ধৈর্য ধরে তেল নিতেই হবে, এটা কিছুই করার নাই। যদি ডিজেলের দাম এরকম বেড়ে যায়, ক্রাইসিস হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের মুদ্রাস্ফীতি বেড়ে যাবে এবং আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের ক্রয় ক্ষমতার বাইরে সব কিছু চলে যাবে। সো বর্তমানে এমনি হলো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আমরা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি চলা খুবই দুষ্কর। এর ভিতরে আবার তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, সেক্ষেত্রে আমাদের নাবিশ্বাস হয়ে যাচ্ছে। অ্যাপসে সরকার দেওয়া আছে পার ডে দৈনিক একটা বাইকার 12.5 লিটার তেল পাবে। এখানে তারা দিচ্ছে 1200 টাকার তেল, তো 140 টাকা লিটার হলে 1200 টাকার তেল হচ্ছে সর্বোচ্চ 9 লিটার সামথিং। তো 3.5 লিটার কেন আমরা কম পাবো? আর একটা বাইকে আপনি যদি 3.5 লিটার কম নেন, কথার কথা আপনি ফুল ট্যাঙ্কি করে নিলেন। আপনি যদি দুর্গম এলাকা, যেরকম আমি আসি হচ্ছে গাজীপুর থেকে, ওখান থেকে প্রতিদিন আপ ডাউন করলে আমার 2 দিন বা 3 দিন করলে আমার হাফ ট্যাঙ্কি চলে যায়। আমার সে আবার 2 দিন 3 দিন পর নিতে হচ্ছে। কিন্তু আমি যদি ফুল ট্যাঙ্কি করে নিয়ে যাই, তারপর তো আমার দুর্ভোগটা কমবে, আমি তো প্রতিদিন এসে লাইন ধরবো না। তো সরকার যেহেতু 12.5 লিটার করছে অ্যাপসের মাধ্যমে, তো আমার মতে 12.5 লিটার প্রত্যেকটা পাম্পেই দেওয়া উচিত, যারা অ্যাপস কালেক্ট করেছে। আর যারা করে নাই তাদেরকে আপনি কম দেন।